রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলের সন্তানরা ছোট অবস্থায় মারা যায়, তবে তিনি একজনকে নিজের ছেলের মতো ভালোবাসেন। আজ শুনবো সেই মহাবীরের গল্প। আরবের বনু কালব গোত্রের ছোট শিশু জায়েদ তার মায়ের সাথে নানা বাড়ি যাচ্ছিলেন। পথে দস্যুরা তাকে অপহরণ করে আরবের উকাস মেলায় দাস হিসেবে বিক্রি করে দেয়। হাত বদল হয়ে তিনি শেষ পর্যন্ত পৌঁছান উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরে। বিয়ের পর খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে উপহার হিসেবে তুলে দেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও নবুয়ত প্রাপ্ত হননি। এই সময় জায়েদের বাবা ও চাচা তার সন্ধান পান। তারা প্রচুর অর্থ নিয়ে মক্কায় আসেন তাদের কলিজা টুকরোকে মুক্ত করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদকে পূর্ণ স্বাধীনতা দিয়ে বললেন, তুমি চাইলে তোমার বাবার সাথে চলে যেতে পারো। কিন্তু যায়েদ তার পিতার সাথে না গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে যান। যায়েদের এই অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দাসত্ব থেকে মুক্তি দেন এবং কাবার সামনে দাঁড়িয়ে ঘোষণা করেন, আজ থেকে যায়েদ আমার পুত্র। পালক পুত্র নিষিদ্ধ করে কুরআনের বিধান আসার আগ পর্যন্ত দীর্ঘ সময় সবাই তাকে যায়েদ বিন মুহাম্মদ নামেই ডাকতেন। অষ্টম হিজরীতে যখন রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে ইসলামের অস্তিত্ব রক্ষার লড়াই শুরু হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতা যুদ্ধের প্রথম সেনাপতি হিসেবে যায়েদ বিন হারিসাকে মনোনীত করেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই রক্তক্ষয়ী যুদ্ধে বীর দর্পে লড়াই করে তিনি শাহাদাত বরণ করেন। তার শাহাদাতের খবর জেনে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝরে কেঁদেছিলেন।